MBTV24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব। দেখেন আমাদের এখানে আমাদের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। এখানে প্রচুর পরিমাণে কিন্তু ডাব পাওয়া যায়। তো আমার এখন ভিডিওতে যে ডাবগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু ইদানিং আজকের কাটা মাল। তো দেখতেছেন যে মালগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। মানে আগে ডাবে যে দাগগুলো ছিল ডাবের উপরে, এখন কিন্তু প্রায় সেটা 80% ক্লিয়ার হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে এই আমাদের এখানে এই যে ৪-৫ দিন খুবই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি ডাবটা সুন্দর হয়ে গেছে। তো অনেকেই বলতেন যে ভাই আপনাদের এখানে ডাবে অতিরিক্ত দাগ। তো আসলে এই দাগটা আমরা দেই না। এই দাগটা কিন্তু ডাবের মধ্যেই থাকে। আল্লাহ এটা কুদরতিভাবে। কিন্তু এখন ইনশাআল্লাহ এই ডাবটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আমি বলব যে বাংলাদেশের কোনো ভাই যদি, কোনো ব্যবসায়ী ভাই যদি আমাদের থেকে পাইকারি ডাব নিয়ে ব্যবসা করতে চান, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ, মিতালি বাজার, হায়দ্রারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। ভিউয়ার্স, আমি দীর্ঘদিন যাবৎ ইনশাআল্লাহ খুব সুনামের সহিত ডাব ব্যবসা করে আসতেছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বেকার ভাইরা আছেন যারা বেকার হাঁটে রাস্তায়, বা অনেকে আছে যে আপনার অনেক শিক্ষা অর্জন করছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না। আমি তাদেরকে বলবো যে ভাই, পৃথিবীতে কোনো কাজ কিন্তু ছোট না বা লজ্জার নয়। আপনি যদি চায়ের দোকান দেন আর সেই দোকানটা যদি আপনি সঠিকভাবে যদি করেন, ইনশাআল্লাহ চায়ের দোকান থেকে কিন্তু আপনি অনেক কিছু আর্নিং বা অর্জন করা কি সম্ভব। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের থেকে ডাব নিয়ে ব্যবসা করেন, ইনশাআল্লাহ আপনি যদি এক ডাবে যদি আপনার উদাহরণ আমি একটা কথা বলেছি, এক ডাবে যদি আপনার ৫ টাকা লাভ হয় নরমালি, আপনার ১,০০০ ডাবের নরমালি কত? ৫,০০০ টাকা লাভ হবে। দেখেন আমরা ঢাকাতে যখন ডাব খাইতে যাই তখন দেখা গেছে এখানে যে 3% যে ছোটো একটা মাল তাও কিন্তু ১০০ টাকার নিচে পাওয়া যায় না। এখন আপনি দেখেন আমাদের এখানে মালগুলো আপনাদের কিনে হইতেছে কত? ৬৫ টাকা। আমাদের এখানে মালের রেট বর্তমানে ৬৫ টাকা। এই মালগুলো হচ্ছে বর্তমানে ৬৫ টাকা। তাহলে আপনি এই মালটা যদি আমাদের থেকে কিনেন আর পার পিস মাল যদি আপনি যদি ৯০ টাকা ৮০ টাকা করে বিক্রি যদি করেন, তারপর আপনার ১০ টাকার বা ১০ টাকার বেশি থাকতেছে পার পিস প্রতি আপনার। তাহলে আমি বলব, দেখা গেছে আপনি ১,০০০ মাল নিয়ে কিন্তু আপনি ৮,০০০ থেকে ১০,০০০ টাকা কি একটা টিভি ইনকাম করা সম্ভব। এখন আপনি যদি মাসে এরকম ১০টা গাড়ি ডাব নেন, আপনার কিন্তু ১,০০,০০০ টাকা ইনকাম করা কি সম্ভব। তাই আমি বলব, চাকরির পিছনে না দৌড়ে আপনারা যদি ডাবের ব্যবসা করেন, ডাবটা হচ্ছে এমন একটা বিষয়, যেমন এখন গরমকাল কিন্তু এখন যার প্রয়োজন সে কিন্তু ডাব কিনবেই। অনেক অসুস্থ রোগীর জন্য ডাব কিনা হয় বা বিভিন্ন সমস্যার কারণে ডাব কিনা হয়। অনেক রুগী ডাব কিনে বা যারা ডাব খাইতে ইচ্ছুক বা বেশি করে মানুষ বেশি করে ডাব খায়। তো আমি একটা কথাই বলবো, ডাব হচ্ছে এমন একটা জিনিস, ডাব সবাই পছন্দ করে এবং এটা সবাই কিনে সবাই খায়। এটা একটা কাঁচামাল, এটা সবার প্রয়োজন হয়। আপনারা যদি যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি আমাদের সাথে ব্যবসা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডাবগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিব। এবং অথবা কোনো ভাই যদি আপনারা যদি ১,০০০ পিস ২,০০০ পিস ৩,০০০ পিস মাল নিতে চান, তাহলে সরাসরি আপনারা আমাদের এখানে চলে আসবেন। আইসা ভাই, আমি একদম ক্লিয়ার একটা কথা বলি, বর্তমান যুগ কিন্তু বাটপাড়ের যুগ আমি মনে করি। কারণ এখানে অনলাইন জগতে আমি মনে করি যে সব মানুষ যে খারাপ ঠিক তা না, তবে বাটপাড়ার সংখ্যাটাই এখন বেশি। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি একজন ক্রিয়েটর। তো এই জন্য আমি বলবো যে ভাই, আপনার মাল আপনি কিনবেন, সরাসরি আপনি আমাদের ঠিকানায় চলে আসবেন। আইসা আপনি মাল দেখবেন, শুনবেন, জানবেন, এরপর আপনি আমাদের এখান থেকে মাল নিয়ে চলে যাবেন। আপনার মাল আপনি গুনে নেবেন, একটা যেন ভুল যেন না হয়। যদি আপনার মাল আপনি একটা করে গুনে নেবেন, যদি একটা ভুল আমি ২টা দিয়ে দেবো, কিন্তু টাকা সহ মাল নেওয়ার পরে বলবেন যে ১০ টাকা আমি আপনাকে একটাও দিব না। তো কথাটা এই কারণে বলছি, কারণ অনেক শুনি, আমরা শুনি যে আপনি ১,০০০ পিস ডাব নিয়েছেন, ৫০টা ডাব আপনার কম হয়েছে। তো ৫০টা ডাব যদি আমার কম, আমরা লাভ করবেন কয় টাকা? আমরা তো ব্যবসা তো চাঙ্গে উঠে যাবো ভাই। এই জন্য আপনি আমাদের এখান থেকে মাল নেওয়ার আগে আমরা মাল গুনবো না, আপনার মালটা আপনি গুনে আপনি গাড়িতে লোড করবেন। প্রয়োজন একটা বেশি দেব, কিন্তু একটা কম দিব না আপনাকে, ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথাই বললাম। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, একটা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি একটা জিনিসই জানি যে মানুষ চিরজীবন পৃথিবীতে থাকে না। আমি চাচ্ছি যে আমার আমার কথার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে, আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা কিছু শিখেন, কিছু জানেন, যাতে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি মরে গেছি এবং আমি পৃথিবীতে নাই, কিন্তু আমার দ্বারা ১০ জন ভাই ব্যবসা শিখে তারা আজকে ব্যবসা করতেছে, তারা সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সুখ পাবো। তো বিয়ার সর্বশেষ আমি এটাই বলবো, ব্যবসা হচ্ছে আমাদের নবী রাসূলের সুন্নত। ব্যবসা করেন, ব্যবসা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এই পৃথিবীর ইতিহাসে ব্যবসা করে মানুষ অনেক কিছু করছে, এটা প্রমাণ আছে, কিন্তু চাকরি করে কে কিছু করছে এমন প্রমাণ কিন্তু আজ পর্যন্ত আমি পাই নাই। তো যাই হোক বিয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রমজানের মাস চলতে আছে, আমরা যেন প্রত্যেকে রোজা থাকি
এবং যে যে ধর্মে আছে আপনি ওই ধর্ম পালন করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ কথা হচ্ছে একটাই, আমরা ব্যবসাকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, ঘৃণা করব না। তাহলে ইনশাআল্লাহ ব্যবসা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনি যদি চান যে ডাব ব্যবসা করে আমি লাইফে স্ট্রাগল করে কিছু করতে চাই, ইনশাআল্লাহ ডাব ব্যবসা করে আপনি জীবনে অনেক কিছু করা সম্ভব ইনশাআল্লাহ।